9:30। এতক্ষণে ঘুম থেকে উঠলাম কি বলতো, 6টা পৌনে 7টার সময় উঠেছি। এরকম উঠি সেরকম উঠেছি, উঠে কতগুলো কাজ ছিল মোবাইলে, সেই সময় মোবাইলে গুলো কাজ করেছি। কিন্তু না হচ্ছে, রাত্রে কালকে শুয়েছি রাত 12:30টার সময়। কালকে ছেলে ঢুকেছে 12টা 5-এ, তারপরে ও ফ্রেশ হয়েছে, খাবার খেয়েছে, তারপরে গিয়ে ও শুয়েছে। ও কখন শুয়েছে আমি জানি না, কিন্তু আমার তখন চোখে ঘুম আর পাচ্ছিলাম না, মানে জেগে থাকতে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করছি। মানে এতটা হচ্ছে কি বলতো, আমি তো সারাদিন ঘুমাই না, দুপুরবেলা হয়তো শুয়ে বসে মোবাইল দেখছি, এইসব করছি, নিজের কাজগুলো করছি, এইসব করছি, করে করেই আমি সময় কাটে। আমি যে এই যে সকালবেলায় 4:30টার সময় ঘুম থেকে উঠি, তারপরে কিন্তু আর দুপুরে শুয়ে থাকি, কিন্তু ঘুমাই না। যার ফলে হচ্ছে ঘুমটা প্রচন্ড রকম ভাবে কম হচ্ছে। আর কদিন থেকে শরীরটা দেখছি, মোটামুটি 7-8 দিন থেকেই দেখতে পাচ্ছি, মানে শরীরটা বেশ মানে কাহিল লাগছে, মানে কিছু করতে ইচ্ছে করছে না, কিন্তু করতে তো সবই হচ্ছে। দেখছো, পরশুদিন থেকে দেখছি না শরীর মনে হচ্ছে আমার পড়ে যাচ্ছে, মানে মাথাটা পুরো ভার হয়ে যাচ্ছে, মাথা ব্যথা এইসব। তো আমি ভাবলাম যে না, আজকে সকালবেলা আমাকে ঘুমাতেই হবে। উঠেছিলাম ঠিক টাইমে, ওই টাইমে উঠে কতগুলো মোবাইলেই কাজ থাকে, সেই কাজগুলো কমপ্লিট করেছি। করে আমি বললাম যত হোক চেষ্টা করবো আজকে ঘুমানোর। পুরো মোবাইলটাকে ইয়ে করে নিয়েছি, মিউট করে দিয়েছি, করে তারপরে শুয়েছি, যাতে কারো ফোন টোন না আসলেও আমি যেন বুঝতে না পারি। তো শুয়েছি, তারপর একটু ঘুমিয়েও পড়েছিলাম। ঘুমিয়ে পড়েছিলাম তো 9টার সময় উঠেছি। 9টায় উঠে আবার কতগুলো কাজ সারলাম, সেরে নিয়ে তারপরে উঠে ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে এখন অল্প চা আছে, চাটা গরম করছি, চাটা গরম করে চাটা খাবো, তারপর টিফিন করবো। যাই হোক, যাই করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, সবটাই তোমরা দেখতে থাকো, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। কালকে রাত্রেবেলা আলু সেদ্ধ করা হয়েছে, রাতে তো আমি খাইনি, বড়া খেয়ে পুকুরিগুলো ভেজেছিলাম, ওইটা খেয়ে আমার হয়ে গেছিল। আলু সেদ্ধটা অনেকটাই ছিল, না তাহলে ওকে করে দিই। আর ছেলেও কালকে রাত্রেবেলা এসে পরে ডিম দিয়ে ভাত খেয়েছে। আর একটু টক ডাল ছিল, ও টক ডাল খেতে খুব ভালোবাসে। টক ডাল ছিল ইয়েতে, ফ্রিজে, ওইটা দিয়েছিলাম, তো ওইটা দিয়ে খেয়ে নিয়েছে। চা দিয়ে দেবো, আর এখন কিছু করার নেই। স্টিলের পান, স্টিলের তাতে নামিয়েছে, পুরো গরম হয়ে আছে, খেতে পারবে না এটাতে, কাঁচেরটাতে দিই। বজরংবলীর প্রসাদ ছবিটা দিয়ে গেল। আর এটা হচ্ছে আলুর দম। পরশুদিনকে ফোন করেছিল ছবিদা আমাকে, তখন আমাকে কিছু বলেনি, জিজ্ঞাসা করলো ছেলে আছে কিনা, পিন্টু আছে কিনা, আমি বললাম না, কেউই নেই, সব ডিউটি। তখন আর বলেনি। আজকে সকালবেলা এখন ফোন করছে, আমি যাওয়ার ইচ্ছে ছিল, আমি আর যাওয়ার সুযোগ পেলাম না, তুই পাঠা কাউকে। তা আমি বললাম ঠিক আছে, ছেলে আছে তাহলে ছেলে যাচ্ছে। বলছে বজরংবলীর পুজো হয়েছিল, প্রসাদ রয়ে গেছে। তারপর আবার এখন নিজেই এসেছিল, নিজে এসে ছেলে বেরোবার আগেই ছেলে চলে এসছে। বলছে ও পাঠাতাম না, আমি এসেছি। নিচে দাঁড়িয়েছিল, ছেলে গিয়ে নিয়ে আসলো। দিয়ে আবার বলছে লুচিগুলো সব শক্ত হয়ে গেছে, পরশুদিন পুজো হয়েছে, লুচিগুলো থাকে না কি শক্ত হয়ে গেছে, ওই লুচিগুলো দেয়নি, আর ওই প্রসাদগুলো পাঠিয়েছে। আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দিই আলুর দমটা। কাল থেকে ব্যান্ড পার্টি বাজছে, কিসের বিয়ে ভগবান জানে। এখন তো চৈত্র মাস, আমাদের তো না মনে হচ্ছে কাদের বিয়ে কে জানে।
ডাল করলাম, টমেটো দিয়ে ডাল করলাম। বাসন ছিল, বাসন মোটামুটি মাজা হয়ে গেছে। এবার ভাত বসাবো রাইস কুকারে। আর 2-4টে বাসনগুলো আছে, ওগুলো মেজে নেবো। নিয়ে কাজের বউ এসেছিলো, কাজ করে চলে গেল। এবার যাবো, আর এডিটিংটাও কমপ্লিট করলাম বসে। এবারে চান করবো, তবে থাম্বনেলের ফটো এখনও রেডি হয়নি। এখন বাসনটা মেজে ভাতটা বসিয়ে চান পুজো সারবো, তারপরে থাম্বনেলের ফটো রেডি করব। চলো এইটুকুন কাজ করে নিই এখন। গ্যাস না থাকলে না বড়া টড়া ভাজাটা খুব প্রবলেম হয়ে যায়। দেখি কবে দেবে। বড়াটা ভেজে নিয়ে দেখি ছেলেকে জিজ্ঞাসা করি খাবে কিনা। আমি অবশ্য ওই মুসুরির ডালের বড়া করবো তো। মুসুরির ডালের বড়া খাবি তো? মুসুরির ডালের বড়া। ভেজে নিয়ে একটুখানি, সবগুলো ভাজবো না, কয়েকটাই ভাজবো। ডিমের ঝোল আর টমেটো দিয়ে ডাল করেছি, আর টমেটো দিয়েছি, টমেটো দিয়ে ডাল করেছি, আর বড়া। তো রাত্রেবেলা ভাত খেয়েছে সব ডিমের ঝোল দিয়ে, দুজনেই ডিমের ঝোল দিয়ে ভাত খেয়েছে। ওই জন্য আর বড়াগুলো ভাজিনি, সেই আমি 4টে ভেজে খেয়েছি। ছিল ওইটা ভাজলাম, আর তাও একটুখানি রেখেছি আছে, যদি ইয়ে হয় বিকালবেলায় আমার ইচ্ছে করে তখন বড়াটা ভেজে খাবো। আর আমি কিনেছি দেখো, কালকের ভাত ছিল, একটু জল ঢেলে রেখে দিয়েছিলাম, একটুখানি শুকনো লঙ্কা তেলটার মধ্যে একটুখানি ইয়ে করলাম, ভেজে নিলাম। আর কাগজি লেবু আছে, কাগজি লেবু নিলাম, যেটা আচ্ছা করে মেখে তারপরে খাবো। বাবাই চলে আয়। ছেলে যাচ্ছে অফিসে 5:30, ওর বাবাও চলে গেল অফিসে। বসেছিলাম, কিছু কাজ বাকি ছিল সেগুলো করলাম। চিন্তা করছি আজকে আলুর দমটা রয়েছে, তো রুটি করে দেবো, রুটি বা পরোটা যাই হোক কিছু করে দেবো, ওইটাই চিন্তা করেছি। আর ডালটা রয়েছে ইয়ে করা, ওইটা দিয়ে একটুখানি বার করলাম, পরে একটু পকুড়ি টাইপের ভাজবো, মুড়ি দিয়ে খাবো। খিদে পেয়েছে, চা করেছিলাম, চা খাওয়া হয়ে গেছে, ছেলে যাওয়ার আগেই চা করেছিলাম। আর দেখো আজকে আমার কাছে দুধ ছিল না, তো ওর বাবার ব্যাগের মধ্যে দুধ থাকেই, একটা থাকেই, মানে যেহেতু কারখানায় চা করে ওইখানে সব থাকে। দিয়ে আমি বললাম লাল চা করবো, আদা টাদা দিয়ে চা করেছি। দিয়ে আমাকে তখন ব্যাগ থেকে বার করে ছুঁড়ে ফেলে দিল আর কি, মানে টেবিলে রাখলো আর কিছু। আমি আবার নিয়ে গিয়ে ইয়ে করেছি, কাপের মধ্যে ঢেলেছি। দিয়ে না দেখছি ছাতু যেরকম হয় কালারটা, বেসন ছাতুর মতন আর কি কালারটা। আমি বললাম এটা কী হলো, এরকম কেন? এরকম তো হয় না, দুধ তো হয় সাদা। এবার যে কদিন আগে দোকানটা থেকে, সামনের দোকান থেকে নিয়েছি, দিয়ে ছেলে বলছে এটা 24-এর দুধ মনে হয়, এক্সপায়ার করে গেছে, পুরো রং টাইপ আছে, বের করলে পরে দেখাবো। এটা পুরো ছাতু যেরকম রংটা হয় ঠিক সেই রকম। আমি আবার একটুখানি মুখে দিলাম, দুধটা যেমন মুখে দিলে একটু বেশ লাগা লাগা থাকে আর কি, একটা আঠা আঠা টাইপের, ওই সব কিচ্ছু নেই, কীরকম একটা দিয়ে আমি আবার রেখে দিলাম। মানে হয়তো ওইটা ইয়ে হয়ে গেছে, দোকান থেকে দেখেনি, ছিল ওইটা, বের করে দিয়ে দিয়েছে। দেখলাম বলে খুলে, অনেকে আছে হয়তো অত খেয়াল করলো না, দিয়ে দিল। ওই ডালটা ছিল মাখা, একটুখানি ছিল, 4টে মতন হলো। মুড়ি খাবো, এটা ভাজলাম এই জন্যই। আর এখন নিচে যেতে ইচ্ছা করছে না, নিচে গেলে হয়তো একটু চিপস টিপস নিয়ে এসে। চলো 4টে পুকুরে হচ্ছে, আর একটুখানি শুকনো লঙ্কা ভেজে নিলাম। এবারে এখানে লাইটটা আজকেও খুব হাওয়া দিয়েছে, আজকেও ভালো হাওয়া দিয়েছে। চলো, আজকেও রুম অন্ধকার করে বসে আছি, এত হাওয়া, আজকেও খুব ভালো হাওয়া। এত ফ্যান আসতে করেছে একটু। চলো একটুখানি পরোটা করে রাখি, আলুর দম দিয়ে খেয়ে নেবে। সমাজটা সে আস্তে আস্তে তো আজকেও বোধহয় 12টা বাজবে। মেসেজ করলো একটু আগে। আরে না সন্ধ্যেবেলায় আমার না সময় আর কাটতে চায় না, না একা একা বসে থাকি, কিছু করারও নেই। আর কত তুমি মোবাইল নিয়ে বসে থাকবে? ওই একবার করে একটা সিরিয়াল দেখছি, এই করছি, এই করে আর ইন্ডাকশানে রান্না। আর এখানটায় দেখো এখন সমস্ত পরিষ্কার করবো, ধুবো, তারপরে গিয়ে রুটি করবো।
করে নিলাম, পরে এখন ভেবেছিলাম পরে করবো একটু, আর ইচ্ছে করে না। যত রাত হয় তখন মনে হয় দূর, আর তখন মনে হয় যেন শুয়ে পড়ি, আর তখন রাত্রের দিকে চোখ টানে সমান। সারাদিন তো শোয়া হয় না, কিছু না। করা থাকুক, দরকার পড়লে মাইক্রোওয়েভে ঢুকিয়ে একটু গরম করে দেবো। তো কী হয়, বারমুন্ডাগুলোকে পরবে না এই গরমের মধ্যে, পায়জামা ফুল পায়জামাগুলোকে পরে রাখবে। চলে এসছে আজকে। আমি তো বসে বসে চিন্তা করছিলাম, আবার এই এখনও সেই 12টা বাজবে, তারপর আসবে। 11:30 বাজে, চলে এসছে। বাজিয়েছে বাবা। আর এই বসে বসে চিন্তা করতে করতে বিরক্ত লাগে। ঘুমাই না, ঘুমাবো না, কিন্তু কি বলতো, টেনশন হয় যতক্ষণ বাড়িতে না আসে। চলো পরোটার কী এসে এই জিজ্ঞাসা করেছে কী বানিয়েছে, ওই পরোটার গন্ধ পেয়েছে। আনলাম, আর ওই ছবিদা সকালে প্রসাদ পাঠিয়েছিল, আলুর দরকার রয়েছে, এটা দিয়ে পরোটা দেবে, আমি একটা খাবো। বোঁদেটা তো যা ছিল, বোঁদের লাড্ডু ফাড্ডু সব দুপুরবেলায় বসে বসে ওগুলো খেয়ে নিয়েছে। আমি বলেছিলাম একটু রেখে দে, তাহলে রাত্রেবেলায় লুচি টুচি পরোটা, যাই হোক অল্প যখন খেয়ে নিবি ওর সাথে। যাই হোক চলো ওকেও দিয়ে দিই, আমিও খেয়ে নিই, দিয়ে ভিডিওটা আমি এখানে এড করছি। আশা করছি যদি ভিডিওটা এই পর্যন্ত দেখেছো, আর যদি কোথাও কিছু ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আমরা দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।